সরি বন্ধুরা, অনেক দিন পরে আবার এই ভিডিওটা নিয়ে আসছি। এর মধ্যে অনেক কিছু কাজ থাকার জন্য আমি ভিডিওটা আনতে পারিনি, বাট ওয়ার্ডের এই টিউটোরিয়াল সিরিজ আবার কন্টিনিউ হবে। 3 দিন অন্তর অন্তর বা এক সপ্তাহে এই ভিডিওগুলো আস্তে আস্তে আপলোড হতে থাকবে, তো কন্টিনিউ করুন আবার থেকে। আর আমিও চেষ্টা করবো যে আমি যাতে এই ভিডিওটাকে খুব তাড়াতাড়ি এই সিরিজটাকে শেষ করতে পারি, আবার নতুন কোনো সিরিজ শুরু করতে। ওয়েলকাম ব্যাক এভরিবডি, ওয়ার্ডের টিউটোরিয়াল সিরিজে সবাইকে স্বাগত। ওয়ার্ডের এই টিউটোরিয়াল সিরিজে অলরেডি আমরা 3টা ভিডিও কভার করেছি। একটা হচ্ছে ফন্ট গ্রুপ নিয়ে, একটা হচ্ছে চেঞ্জ কেস নিয়ে। সেটা আপনারা এইখান থেকে দেখতে পারবেন। এই প্লেলিস্ট থেকে আপনারা যদি অ্যাক্সেস করেন, প্লেলিস্টকে একদম বুকমার্ক করে নিন, সেভ করে নিন, যাতে আপনারা সবাই সিরিয়াল বাই সিরিয়াল এই ভিডিওগুলো দেখতে পারেন। অ্যালাইনমেন্ট নিয়ে আমাদের ভিডিও হয়েছে, চেঞ্জ কেস নিয়ে হয়েছে, স্মল ক্যাপস, ফন্ট গ্রুপের টোটালটা নিয়ে ভিডিও হয়েছে। বাট আজকে আমরা কি করব, আজকে করব হচ্ছে এই ওয়ার্ডের মধ্যে এই যে প্যারাগ্রাফ গ্রুপ আছে এর কিছুটা আমরা ডিসকাস করব। যেমন হচ্ছে এই প্যারাগ্রাফের প্রথমে বলি যে এই প্যারাগ্রাফের ব্যাপারটা কি হয়। আমরা যা কিছুই লিখছি সেটা যখনই আমরা এন্টার করে দিচ্ছি না, সেটা একটা প্যারাগ্রাফ হিসেবে কাউন্ট হয়। যেমন হচ্ছে যে আমরা এখান থেকে এই হোম ট্যাবে এসে যদি এটাকে এই শো আর হাইড এই অপশানটাকে, এই যে এটাকে বলা হচ্ছে শো আর হাইড, ঠিক আছে। আমি এখানে কার্সারকে নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি, তো এটাকে বলা হচ্ছে শো আর হাইড। তো এই শো আর হাইডকে যখন আমরা অন করছি তো দেখতে পারবো যে কটা আমরা প্যারাগ্রাফ নিচ্ছি। যেমন এটা একটা ফুল প্যারাগ্রাফ, তো এখান থেকে শুরু হয়েছে এই প্যারাগ্রাফটা, যেমন এর উপরে কিছু নেই। আর এখানে এসে একটা প্যারাগ্রাফ শেষ হচ্ছে, এখান থেকে শুরু হয়ে এটা এখানে শেষ হচ্ছে। এখানে দুটো ডাবল প্যারাগ্রাফ আছে, বাট কিছু লেখা হয়নি। যেমন যদি আমি এখানে কিছু লিখি তো লেখা হবে, আর এগুলো প্যারাগ্রাফ আছে। বাট এখানে যদি দেখি যে প্যারাগ্রাফের এইখানে এটা রাইট সাইড থেকে হয়ে আছে, এটা হয়ে আছে সেন্টার থেকে, এই লেফট আর রাইট দুটোই মানে অ্যালাইন্ড ঠিকঠাক নেই, ইকুয়াল নেই। আমি এটাকে বন্ধ করছি। তো আর এটা যেমন দুই দিকই সমান হয়ে আছে, এই লেফট সাইড মানে সমান হয়েছে বলছি মানে হচ্ছে মার্জিন থেকে, এই মার্জিন থেকে লেফট সাইড সমান হয়ে আছে, রাইট সাইড সমান হয়েছে। তো আজকে আমরা করব কি, যে এই জিনিসগুলোকে বোঝার চেষ্টা করব। আর একটা হচ্ছে এই জিনিসটা, যেমন এইটা তো প্যারাগ্রাফ আছে, কিন্তু এর লেফট থেকে এতটা দূর আমি এনেছি, আর রাইট সাইড থেকেও ততটা দূর। যেমন হচ্ছে যে যদি কোনো কোটেশন লিখতে হয়, কোনো কোট, কারো কথা, করা উক্তি, বা যদি কোনো পোয়েম লিখতে হয়, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। তো এই এফেক্টগুলো খুব দরকারি, যেমন দরকার হয় ম্যাগাজিন বা কোনো নিউজ পেপার এইসব লেখার জন্য। তো আজকে আমরা এই জিনিসগুলোই দেখব, আমাদের ডকুমেন্টেশনের মধ্যে আমরা কীভাবে প্যারাগ্রাফকে কাস্টমাইজ করতে পারি, ঠিক আছে। তো প্যারাগ্রাফের মধ্যে আমরা তো প্রথমে কি করছি, প্রথমে ওয়ার্ড আমি ওপেন করেছি উইন্ডো আর দিয়ে, উইন্ডো আর উইনওয়ার্ড, WINWRD উইনওয়ার্ড। সো যেটা আসবে তো ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব, আর এটা আমার কাছে ওপেন হয়ে যাবে। এই হচ্ছে পেজ। তো যা কিছু লিখি আমরা প্র্যাকটিসের জন্য ওয়ার্ডের মধ্যে ইজিক্যাল টু র্যান্ড আর কটা প্যারাগ্রাফ নিতে চাই, এই জিনিসটা সম্বন্ধে আমি ফার্স্ট যে ভিডিও আছে সেটাতেও বলেছি। আপনারা প্লে লিস্ট অ্যাক্সেস করুন, প্লে লিস্ট আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আর এছাড়া আই বাটনেও থাকবে, আপনারা চেক করতে পারেন। সো কি হচ্ছে যে এখানে আমি প্যারাগ্রাফ নেব, ধরে নিচ্ছি আমি 6টা প্যারাগ্রাফ নেব, না 5টাই নিচ্ছি। আর এক একটার মধ্যে আমি 6টা করে সেন্টেন্স নিচ্ছি। সেন্টেন্সের ব্যাপারটাও বলেছি, আপনারা প্লিজ প্রথমে ওই ভিডিওগুলো দেখুন, তারপরে এসে এটাতে কন্টিনিউ করুন, তাহলে খুবই ইজি হবে, একদম সহজ ভাষায় সব বলা আছে। তো এইটা যদি প্যারাগ্রাফ হয়, দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ যদি এটাকে বলা হচ্ছে, তো প্যারাগ্রাফের মধ্যে তো এই প্যারাগ্রাফটা, এটাকে যদি ফার্স্ট প্যারাগ্রাফ ধরে নিই, আর এটাকে সেকেন্ড প্যারাগ্রাফ, এটাকে থার্ড, এটাকে ফোর্থ, আর এটাকে যদি আমি ফিফথ ধরে নিই, তাহলে এই যে ফার্স্ট প্যারাগ্রাফটা আছে, ফার্স্ট প্যারাগ্রাফের লেফট সাইড এইটা মার্জিন, এটা লেফট মার্জিন, আর এটা রাইট মার্জিন। তো এই লেফট মার্জিন বরাবর তো এই সমস্ত প্যারাগ্রাফগুলো আসছে। ওয়ার্ডের মধ্যে বাই ডিফল্ট যে প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট হয়, যে প্যারাগ্রাফগুলো কোন দিকে করে থাকবে, মার্জিনের সাথে কিভাবে এরা থাকবে, সেটাকেই বলা হচ্ছে যে অ্যালাইনমেন্ট। সো প্যারাগ্রাফের মধ্যে ওয়ার্ডে টোটাল 4 ধরনের অ্যালাইনমেন্ট আছে।
একটা তো হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, বাই ডিফল্ট অ্যালাইনমেন্ট এটা। যদি আমরা নর্মালি কিছু লিখতে শুরু করি তো লেখাটাও শুরু হবে লেফট সাইড থেকে। তো এইখানে যদি লেফট অ্যালাইনমেন্ট হয় তো এটাকে যদি আমাকে চেঞ্জ করতে হয় তো লেফট অ্যালাইনমেন্ট কীভাবে বুঝছি, এই মার্জিন বরাবর, তো এটা সব ইকুয়াল। আর এই হোম ট্যাবের মধ্যে অ্যালাইনমেন্টের মধ্যেও আমরা দেখছি প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে এটা আছে, গ্রুপের মধ্যে লেফট যে অ্যালাইনমেন্ট সেটা ক্লিক করা আছে। এর শর্টকাট কী হচ্ছে কন্ট্রোল এল। আর যদি এই প্যারাগ্রাফটাকে, যদি সেকেন্ড প্যারাগ্রাফটাকে আমি করতে চাই সেন্টার অ্যালাইনমেন্টে, সেন্টার অ্যালাইনমেন্ট মানে হচ্ছে দুই সাইড অ্যালাইন থাকবে না মার্জিনের সঙ্গে। যেমন এখন রাইট সাইডটা অ্যালাইন নেই, তাই না? কেন কি এটা ইকুয়াল নেই এই মার্জিন বরাবর। তো আমি এখন চাইছি যে দুই সাইডই নন অ্যালাইন্ড হোক। তাহলে কি করব? তাহলে এই প্যারাগ্রাফটাকে হয়তো আমি সিলেক্ট করি, সিলেক্ট করার ব্যাপারটা বলে দিই। সিলেক্ট করব আমি কিভাবে, এই প্যারাগ্রাফে এসে যদি আমি 3টে ক্লিক করি তাহলে পুরো প্যারাগ্রাফ সিলেক্ট হয়ে যাবে। অথবা কার্সারকে প্রথমে রাখি হচ্ছে প্যারাগ্রাফের ফার্স্টে, আর কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এন্ড ডাউন অ্যারো, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, তাহলে ওই পুরো প্যারাগ্রাফটা এখানে সিলেক্ট হয়ে যাবে। আর সিলেক্ট হওয়ার পরে যদি এই প্যারাগ্রাফ গ্রুপে এই হোম ট্যাবের মধ্যে, এই যে এখানে এই হোম ট্যাবের মধ্যে এই প্যারাগ্রাফ গ্রুপে যদি সেন্টারে ক্লিক করি তাহলে দেখুন যে পুরোপুরি সেন্টার অ্যালাইন্ড ঠিক আছে, বাট না লেফট অ্যালাইন্ড ঠিক আছে, না রাইট অ্যালাইন্ড ঠিক আছে। এটাকেই বলা হচ্ছে সেন্টার অ্যালাইন করা। তো যদি কোনো সময় কোনো কিছু হেডলাইন দিতে হয়, যেমন হচ্ছে আমি দিচ্ছি SctTech, তাহলে এটাকে যদি আমাকে একদম ডাইরেক্ট মিডলে নিয়ে আসতে হয় বিনা স্পেস ছেড়ে, বিনা স্পেস দিয়ে, তাহলে কি করব কন্ট্রোল ই, বা এটাকে আর লেফট অ্যালাইনমেন্টে নিয়ে যাওয়ার জন্য কন্ট্রোল এল। আর এটাকে যদি এখন সেন্টারে নিয়ে যেতে হয় তাহলে সেন্টার অ্যালাইনমেন্টে ক্লিক করব আর চলে আসবে সেন্টারে। সো এইটা তো সেন্ট্রাল অ্যালাইনমেন্টে করে দিলাম। আর যদি এটাকে করতে চাই হচ্ছে রাইট অ্যালাইনমেন্টে, একটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, একটা হচ্ছে একটা হচ্ছে সেন্ট্রাল অ্যালাইনমেন্ট, একটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট। রাইট অ্যালাইনমেন্ট কি, রাইট সাইড ইকুয়াল থাকবে। যদি আমি এখানে, আর এছাড়াও যদি আমি পুরোপুরি সিলেক্ট নাও করি, যদি প্যারাগ্রাফের মধ্যে জাস্ট ক্লিক করে দিই কোথাও আর রাইট অ্যালাইনমেন্টে ক্লিক করি, সব রাইট অ্যালাইনমেন্ট, রাইটের যে মার্জিন সেই রাইট মার্জিন থেকে সমস্ত কিছু ইকুয়াল হয়ে গেছে। আর একটা তাহলে জাস্টিফাই কি, জাস্টিফাই হচ্ছে দুটো সাইডে ইকুয়াল থাকবে। যেমন এই প্যারাগ্রাফটাকে আমি করছি, এই প্যারাগ্রাফের মধ্যে আমি জাস্ট ক্লিক করেছি, এই প্যারাগ্রাফের মধ্যে ক্লিক করে যদি জাস্টিফাই অ্যালাইনমেন্টে ক্লিক করি তো রাইট সাইড থেকেও ইকুয়াল, মানে রাইট মার্জিন থেকে আর লেফট মার্জিন থেকে, ঠিক আছে না? তাহলে কি হচ্ছে, এটা লেফট অ্যালাইনমেন্টে ছিল, এই লেফট যে মার্জিন আছে সেটা থেকে ইকুয়াল। এটা সেন্ট্রাল অ্যালাইনমেন্টে, যে সেন্টার, যেমন যদি আমরা কোনো কিছুকে হেডলাইন वगैरह কিছু করি, তো আপনাদের কাজের যেরকম টাইপ আছে সেরকম মতো আপনারা ইউজ করতে পারেন। ওয়ার্ড খুব এফেক্টফুল একটা জিনিস ডকুমেন্টেশন, যে কোনো লেখার কাজের জন্য। তো এই জন্য আমরা নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড করি না, যাতে কিনা আমরা এই জিনিসগুলোকে খুব ইজিলি ইউজ করতে পারি। তাই জন্য এই ওয়ার্ড ইউজ করা হয়েছে। মাইক্রোসফট অফিসের যে ওয়ার্ড, সেটা ডকুমেন্টেশন তৈরি করার জন্যই মেনলি তৈরি করা হয়েছে। সো এখানে তো অ্যালাইনমেন্ট সম্বন্ধে আমরা বুঝতে পারলাম। অ্যালাইনমেন্টের মধ্যে আমরা 4 প্রকার জিনিস দেখলাম, একটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, একটা হচ্ছে সেন্টার, একটা হচ্ছে রাইট, আর একটা হচ্ছে জাস্টিফাই। বাট এইবার যদি আমি ট্রাই করছি যে এই যে লেফট অ্যালাইনমেন্ট বা যে অ্যালাইনমেন্টে থাকুক, এটাকে যেমন জাস্টিফাই করা আছে, কেন কি আমি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি যে এটা লেফট রাইট থেকেও ইকুয়াল আছে, রাইট মার্জিন থেকে, আর লেফট মার্জিন থেকেও ইকুয়াল আছে, কেন কি এখান থেকে দেখতেও পাচ্ছি, আর এখানেও এটা সিলেকশন হয়ে আছে। যদি 2003-2007-এর যদি ওয়ার্ডকে নেওয়া হয় তাহলে এখানে অরেঞ্জ কালার দেখাবে, আর 2010-এর পরের যেসব ওয়ার্ড আছে তাতে এরকম ব্লু কালারে দেখাবে, ঠিক আছে? তো আমি জাস্ট এটাকে এই ফার্স্ট যে প্যারাগ্রাফ আছে সেখানে নিচ্ছি, আমি আরও জুম করছি।
আর জুমটা এখানে দেওয়া আছে, এখানে থেকে আমরা জুম করতে পারি। এছাড়া ফার্স্ট যে ভিডিও আছে বা সেকেন্ড ভিডিও আছে এগুলো সবটিতে এই জিনিসগুলো বলা আছে। আপনারা প্লিজ প্লেলিস্টকে অ্যাক্সেস করুন, তাহলে আপনাদের যাতে কোনো কিছু মিস না হয়। সো এবার কি করছি যে আমি চাইছি যে লিখবো তো নর্মালি, বাট আমি কোনো স্পেস ছাড়াই নর্মালি এরকমভাবে আনবো এই প্যারাগ্রাফটাকে, এরকমভাবে আনতে চাই। তাহলে কিভাবে করব? তো ওয়ার্ডে এর জিনিস দেওয়া আছে, বা আমি চাইছি যে এখন এইখানে যা জিনিস আছে, যে এই যে পুরো প্যারাগ্রাফটা আছে, আমি 3টে ক্লিক করলাম, ট্রিপল ক্লিক, প্যারাগ্রাফটা সিলেক্ট হলো। তো এই প্যারাগ্রাফের পুরোটাই আমি চাইছি যে এখান থেকে যাতে শুরু হয়। কীভাবে? ঠিক আছে, তো এইখানে এটাকে সিলেক্ট করে বা কোথাও ক্লিক করে যে প্যারাগ্রাফের মধ্যে আমরা এই এফেক্ট আনতে চাই সেখানে ক্লিক করে, আমি বারবার বলছি, হয়তো সিলেক্ট আর না হলে এই প্যারাগ্রাফের মধ্যে কোথাও ক্লিক, যে কোনো কোথাও এখানে ক্লিক করে প্যারাগ্রাফ গ্রুপকে এক্সপ্যান্ড করতে হবে। এই প্যারাগ্রাফ গ্রুপকে এক্সপ্যান্ড করে এখানে আছে হচ্ছে ইন্ডেন্টেশন। ইন্ডেন্টেশন মানে হচ্ছে যে এই যে দুই সাইড, একটা হচ্ছে বাঁ দিক আর একটা হচ্ছে ডান দিক, এই বাঁ দিক আর ডান দিকের থেকে কতটা দূরে বা কতটা ভেতরে ঢুকবে এই প্যারাগ্রাফটা, সেটাই আমাদের ইন্ডেন্টেশন ম্যানেজ করে। যেমন হচ্ছে আমি বলছি যে লেফট সাইড থেকে মোটামুটি 0.5 এখানে দেখা যাচ্ছে, এই যে এই 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 জায়গায় দেখা যাবে এফেক্টটা যে কতটা দূরে সরে আসছে। তাই আমি বলছি যে 0.5 ইঞ্চি সরে আসুক হচ্ছে বাম দিক থেকে। তো এটা করে যদি আমি ওকে করি তাহলে এই প্যারাগ্রাফটা পুরোটাই বাম দিক থেকে 0.5 ইঞ্চিস এদিকে চলে আসবে। আর এইরকমই যদি আমি রাইট সাইডটা করি তাহলে রাইট সাইড থেকেও 0.5 ইঞ্চি লেফটের দিকে চলে আসবে। আর অন্য কোনো প্যারাগ্রাফগুলো হয়েছে কি এফেক্টটা চেঞ্জ? না, কোনো প্যারাগ্রাফেই হবে না। তো যে প্যারাগ্রাফে আমি অ্যাপ্লাই করব সেই প্যারাগ্রাফে এটা অ্যাপ্লাই হবে। এবার যদি এই প্যারাগ্রাফটাকে আমি চাই যে দুদিক সমান সমান হোক, তাহলে আমি এখানে ক্লিক করে এটাকে জাস্টিফাই করব, তাহলে দুদিক সমান হয়েছে, আর তো এটা হয়ে গেছে। তো যদি কোনো আলাদাভাবে প্যারাগ্রাফের মধ্যে কোনো কিছুকে করতে হয় তাহলে সেটা আমরা করতে পারি। আর এর মধ্যে কালার वगैरह তো দিতেই পারি, যেমন হচ্ছে এখানে ক্লিক করলাম তো এইভাবে আন্ডারলাইনও করতে পারি। আর এছাড়া প্যারাগ্রাফের মধ্যে যদি তার ব্যাকগ্রাউন্ডে কালার দিতে হয় তাহলে এখান থেকে গিয়ে এখানে আমরা কালার দিতে পারি প্যারাগ্রাফ গ্রুপ থেকে। এবার এই 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 যে আমি কালারটা দিচ্ছি, আর এখানেও আমি একটা হচ্ছে হাইলাইট কালারটা দিয়ে দিচ্ছি। তো বলুন তো যে এখানে এই দুটো কালারের মধ্যে ডিফারেন্সটা কি? ওয়েট করছি 10 সেকেন্ড, আপনারা কমেন্ট বক্সে এটা লিখুন যে কি আছে এই হাইলাইট কালার আর এই ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে ডিফারেন্সটা কি আছে। তো প্লিজ কমেন্ট করবেন, আপনাদের ইন্টারাকশন আমাকে আরও মোটিভেট করবে আরও এরকম ইনোভেটিভ আরও ইনফরমেটিভ ভিডিও বানাতে। তো যাই হোক, আমি বলে দিই যে এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারে এই যে এই পুরো প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ডে এই কালারটা আছে। আর হাইলাইট কালারে কী হয়, হাইলাইট কালারে আমি আরও জুম করছি, হাইলাইট কালারে কী হয় একটা লাইন বরাবর কালারটা আছে। এটা জাস্ট হাইলাইট হয় একটা লাইনকে হাইলাইট করা হয়, না কি পুরো প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ডে এটাকে হাইলাইট করা হয়, মানে কালারটা হয়। তো এটাকে এখান থেকে যদি ওমিট করতে হয় তাহলে কী করব? তো প্যারাগ্রাফটাতে প্রথমে আমি ক্লিক করি, ট্রিপল ক্লিক, কী হলো, ওকে। আর এখান থেকে গিয়ে নো কালার, এরকম সাদা বা কালো এরকম করলে হবে না, থেকেই যাবে। তো নো কালার, কোনো কালার নেই। সেরকমই এখানে ক্লিক করে এর ব্যাকগ্রাউন্ডে গিয়ে নো কালার, কোনো কালার নেই।